বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের জন্য এবারেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTSC একটি প্রত্যয়নপত্র ডাউনলোড এর অপশন চালু করেছে। অর্থাৎ আপনি আলাদাভাবে একটি প্রত্যয়নপত্র পাচ্ছেন। এই প্রত্যয়নপত্র আসলে কেন নিয়ে আসা হলো, এর বিভিন্ন কারণ রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটি কারণ আমি বলছি, সেটা হচ্ছে এর মাধ্যমে আপনি যখন আবেদন করেছেন তখন যদি কোনো ধরনের আপনার ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল ত্রুটি সংশোধনের আপনি সুযোগ পাচ্ছেন এবং এই সুযোগটি আপনি স্মার্টলি পাচ্ছেন। আপনার যদি প্রকৃতপক্ষে কোনো ভুল থেকে থাকে, এটি সংশোধনের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ থেকে। এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, আপনাদের প্রত্যেকের রোলের বিপরীতে প্রত্যয়নপত্র অনলাইনে সম্পূর্ণ করা হয়েছে। আপনারা প্রস্তুতকৃত প্রত্যয়নপত্র ওয়েবসাইটে থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই ডাউনলোডের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পরীক্ষার রোল নম্বর, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই প্রত্যয়নপত্রটি অনলাইন থেকে মাত্র আপনি একবারই ফ্রি ডাউনলোড করতে পারবেন। সুতরাং আপনারা যারা এই প্রত্যয়নপত্র ডাউনলোড করবেন, এর সফট কপি এবং হার্ড কপি সতর্কতার সহিত রাখবেন। পরবর্তীতে আপনি আবার ডাউনলোড করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে ফি জমা দিয়ে ডাউনলোড করতে হবে। এই প্রত্যয়নপত্রে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হলে আপনি প্রত্যয়নপত্রের মাধ্যমে, অর্থাৎ এই প্রত্যয়নপত্রটি ডাউনলোড দিয়ে নির্ধারিত ফি সহকারে যদি আপনি প্রয়োজনীয় কাগজপাতি সহকারে অ্যাপ্লিকেশন করেন এবং এই অ্যাপ্লিকেশনের ডেটটি হচ্ছে 25শে জুন, অর্থাৎ 25শে জুনের পরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনার সংশোধন করতে পারবেন না। সুতরাং 25শে জুনের মধ্যে এই প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফি সহকারে আপনি যদি যে কোনো বাহক অথবা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে NTSC-তে অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে আপনি এটি সংশোধন করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাদের হাতে কিন্তু সময় একদমই কম। সেক্ষেত্রে আপনারা কুরিয়ার বা ডাকযোগ এগুলো ব্যতীত নিজে গিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশনটি জমা দেন, সেক্ষেত্রে হয়তো দ্রুত আপনি নিষ্পত্তি করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে অনেকটা ফ্যাসিলিটিও আপনি পাবেন। এখন যে আপনি সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যে ফর্মে অ্যাপ্লিকেশন করবেন, সেই ফর্মটি হচ্ছে এই যে আমি এখানে দেখাচ্ছি এই ফর্মটি। এই ফর্মটিতে ফুল ফিগারটি দেয়া আছে, সুন্দর করে দেয়া আছে। জাস্ট আপনি হচ্ছে এই বক্সগুলো পূরণ করবেন এবং এখানে আপনার এক কপি ছবি দেবেন। এখানে বিষয় দেখুন উল্লেখ করা আছে, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নপত্র সংশোধনের জন্য আবেদন। ওকে, এরপরে আপনার এখানে যে প্রয়োজনীয় যে তথ্যগুলো, তারিখটা দিবেন। এই যে এখানে আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর নাম, পদের নাম, বিষয়, মোবাইল নম্বর। এখন সংযুক্ত কাগজপত্র বা সনদপত্র আপনাকে এখানে দিতে হবে। কি কি কাগজপত্র আপনি এখানে সংযুক্ত করবেন সেই বিষয়টি দেখব। এখানে বলা হচ্ছে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত কপি দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি দিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি দিতে হবে। সংশ্লিষ্ট তথ্য সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে। সচিব NTSC এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে ইস্যুকৃত 100 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আপনাকে সংযুক্ত করতে হবে। তার মানে এই অপশন থেকে আমরা কিন্তু জেনে যাচ্ছি যে কোন কোন কাগজগুলো আপনাকে এই দরখাস্তের সঙ্গে আপনি জমা দেবেন। অর্থাৎ এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটির সঙ্গে কি কি দরখাস্ত, কি কি কাগজপাতি, প্রয়োজনীয় কাগজপাতি আপনি জমা দেবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।